রাস্তার সাথে বাসায় থাকার অনেক বেশি আনন্দ। বাইরে তাকালেই বড় বড় গাড়ি যা কি যাচ্ছে না যাচ্ছে সব কিছু দেখা যায়, আর যে যত ওপরে থাকবে সে হচ্ছে তত বেশি বড়লোক। হ্যালো ভিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই গরমে বাচ্চা কাচ্চা নিয়ে কার কী অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, ভিডিওর শুরুতে যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে আমার ছোটোবেলার চিন্তা ভাবনা। আমার বিয়ের আগে কখনোই এইরকম রাস্তার সাথে বাসায় বা উঁচু তালায় থাকা হয়নি, কারণ আমার দাদি খুবই বয়স্ক মানুষ ছিল, তাকে নিয়ে ওঠানামা করাটা খুবই কষ্টকর হয়ে যেত। তার জন্য সবসময় একতলা বা দুতলা বাসাতেই থাকা হতো। যাই হোক, বিয়ের পর আমার এই ইচ্ছেটা পূরণ হয়েছে, এখন আমি চারতলায় থাকি। কিন্তু ভাই, আমি একদমই বড়লোক না, আমি গরিব। যাই হোক, রাস্তার সাথে বাসা যে কী একটা কষ্টকর, সেটা যদি আগে বুঝতাম জীবনেও নিতাম না। এই তো সারাদিন যাই করি না কেন, একটু ঘুমিয়ে শান্তি নেই। তারপর যখনই বয়স দিই, সেটা হোক সকাল দুপুর রাত, তখনই মনে হয় সবাই উঠে পড়ে আমার পিছনে লেগে যায় যে আরিশার আম্মা এখন ভিডিওতে ভয়েস দিবে, চলো আমরা যে ডিস্টার্ব করি। আশেপাশে কোনো আওয়াজ নেই, যখনই আমি ভয়েস দিব তখনই যেন সবাই আমার পেছনে উঠে পড়ে লেগে যায়। এই হচ্ছে সব থেকে বড় সমস্যা, এক মানুষের আওয়াজ, তারপর হচ্ছে আশেপাশে পাখির আওয়াজ, তারপরে এই তো তরকারিওয়ালা আসে, তারপরে হচ্ছে ইঁদুর মারার ওষুধ আসে। কি একটা অবস্থা বলেন তো। আমার ভিডিওতে হয়তো প্রায় সময় এই আওয়াজগুলো হয়তো শোনা যায়। এর জন্য যে আমি কি করব, কোথায় যে এই যে একটু ভয়েস দিয়ে শান্তি পাবো, আপনাদের যদি জানা থাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।